এই যে দেখুন, আমি দই খেতে বসছি। অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে, তো বাকি অর্ধেকটা দেখাইলাম। কেউ লোভ দিয়েন না, তখন পেট খারাপ হয়ে যাবে আমার। তো এটা শুধু দই না, কারো হাতের ভালোবাসা। তো আমার দুলাভাইয়ের হোটেলের তৈরি এটা দই। তো এই দইটা আমার দুলাভাই নিজের হাতে তৈরি করছে, কোনো মেচিয়ারে হাত দিয়ে তৈরি করেনি। তো দইটা আমি খেতে খেতে এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম, শুধু প্রচার হওয়ার জন্য না। দইটা আসলে এত মজাদার একটা দই। হোটেলের নামটা তেমনভাবে প্রচার করা হয়নি এখনও, বা নাম রাখা হয়নি। তো আপনারা যদি টেস্ট করতে চান বা মজাদার যদি দই পেতে চান, তাহলে আপনাদের অবশ্যই বাজারের ভিতরে বাবুলের হোটেলে আসতে হবে। এবং দইটা খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, এবং সত্যটা যাচাই করার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে। দইটা এত মজাদার একটা দই, আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। আমি যেমনই মিষ্টি খাবার খাই না, কিন্তু এখানে আসলে আমি দইয়ের লোভ সামলাইতে পারি না। তো এখানে দইটাতে আপনারা যেমন দইয়ের উপর মালাই পাবেন, তেমনই মজাদার একটা ফ্লেভারও পাবেন। তার জন্য অবশ্যই আপনাদের দোকানে আসতে হবে, আসে অবশ্যই টেস্ট করতে হবে, এবং সাশ্রয়ী দামে আপনার দই পাবেন। আপনারা অর্ডারও দিতে পারবেন এবং কি খেয়েও যেতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের হোটেলে আসতে হবে, আসে দেখতে হবে, খেতে হবে, এবং ন্যাচারাল ফ্লেভার দিয়ে তৈরি। এটা খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি। তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন, আসে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আমার কথার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু আমি যা বলছি আপনাদের ভালোর জন্য বলছি। কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে হুচ্চুকে বাঙ্গাল, যারা যেখানে ভালো খাবার পায় ভালোর জন্যই দৌড়ায়। তো আমি ভালো খাবারের সন্ধানটাই আপনাদের দিলাম আজকে, যে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন ভালো না খারাপ। যদি আপনারা আসেন ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন যে আপু বা ভাবি আপনি কথাটা অবশ্যই ভালো বলছেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলছিলাম। তো ঠিক আছে, আজকের মতো এখানে। আল্লাহ হাফিজ।